খুব সুবহানাল্লাহ। ফুয়ায় 3 নম্বরে প্রশ্ন হলো, বাবা আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড় বড় বানায়, পাহাড়টাকে যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আসমানটাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই? আপনি লগে লগে ফুয়ারে লগে লগে জবাব দিল, আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বত তাকিয়া, জঙ্গল তাকিয়া, আসমান তাকিয়া, গুয়াকে গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া আর একটা জিনিস আমার বড় আছে, যার নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহ যদি জঙ্গলটাকে বড় পাহাড় পর্বত বানায়, ই আল্লাহ যদি জঙ্গলটাকে পাহাড় বানায়, পাহাড়টাকে যদি আসমান বড় বানায়, নিশ্চয় আল্লাহ আসমানটাকে বড় তোমার গুনাহ বানাইছ, এই গুনাহটাকে নিশ্চয় আল্লাহ আরো কিছু জমিনে বড় সৃষ্টি করেছেন। বাপে লগে লগে হইল, আমার ছেলে আল্লাহ জমিনে দুনিয়ার সব গুনাহটাকে আর একটা জিনিস আল্লাহ বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া দেখলো আল্লাহ রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। ফুয়ায় লগে লগে কইল, বাবা আল্লাহ সবটাকে যদি বড় জিনিস আল্লাহ রহমত সৃষ্টি হয়, আল্লাহ রহমতের কাছে কি আল্লাহ তোমার কোন সময় জায়গা হান্তা দেই না? তুমি কি আল্লাহর কাছে একটা চতুর বাণী ফালে দোয়া করো নাই? ও ফুয়ায় তার বাপে তার ফুয়ারে উড়ন তাকিয়ে ভাই পাহাড়ের কোনাত তৈয়া জঙ্গলের সাইকের মধ্যে বসাইয়া খোবালখান মাথা মাথা খোবালখান মাটির মধ্যে লাগাইয়া আল্লাহ আদালতের মধ্যে খান দেওয়ার হয়, আল্লাহ তুমি এত নাফরমানি করলাম, এত নিমক হারামি করতে করতে কুটা বড়ি হান্তা জমির মধ্যে গুনাহ বানাইলাম, কিন্তু জীবনে কোনোদিন তোমার সামনা খানা আজ পর্যন্ত শর্মিন্দা হতে পারি না। কিন্তু আজ আমার না পারি তোমার সামনা খানা আমার খাইলাই। আল্লাহ আমি তোমার সামনা খানো মাফ চাইয়া, আপনি আমার জীবনের গুনাহ খানাই করে মাফ করিয়া দিলাম, আর জীবনে কোনোদিন তোমার গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমায়, আমার গোলাম তুমি যখন আমার সামনে খানো তোর ফুয়ার সামনে আমার সামনে কুরবানি ফালাই দিছ, আমি আল্লাহ তোর ওয়াদা করিয়া দিয়া সকালবেলা তুমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম উম্মতে পরিণত আসলে, এখন তোর পুনরে আমি মাফ করিয়া দিয়া দুনিয়ার সবচাইতে পালা মানুষকে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে আমার সামনে এইমাত্র কুরবানি ফালাইয়া আমি আল্লাহর আদালতের সামনে খানো দোয়া করি লাইছে, আমার কাছে মাফ চাইছে, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া না দিয়া তোমার উম্মতের কাজটাকে আমি ধরতে পারছি না। ও নবী মুসা, তোমার উম্মতে যদি গোটা দুনিয়ার মানব সভ্যতার লাগি দোয়া করতো, আমি আল্লাহ এই উসিলায় গোটা দুনিয়ার মানব সভ্যতারে ওই সময় খানো মাফ করিয়া দিলাম। মনে সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুস্তাফা আমার বুজুর্গ হল আল্লাহর এক নাম রহমান, আল্লাহর আরেক নাম হইয়া থাকলো রাহিম। বন্দা যখন যত গুনাহ করুক, যত নাফরমানি করুক, বন্দা যত ইনকার আমি করুক না কেন, একটা বার যদি কোনো গোলামে তওবার মতো তওবা করিয়া কোনো গোলামে যদি একটা বার আল্লাহর আদালতের সামনে হাজির কুরবানি বানায়া একটা বার যদি আল্লাহ বলিয়া ডাক দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার গোলামের চোখের পানি চোখ থেকে দবিনা করতে দেরি হইব, ওগো আমার গোলামের মাফ করিয়া দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। তামবিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আইয়ুব শামরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কথা উল্লেখ করে দেওয়ায়, আল্লাহর একজন নাফরমান বান্দা দুনিয়া আসলো, আল্লাহর একজন নিমকহারাম বান্দা দুনিয়া আসলো রে ভাই, যে বান্দার খাম এটা হলো প্রতিদিন নারী জাতির লগে বিনা বিচার করা, প্রতিদিন একজন নারীর লগে যখন ফিজিক্যালি সম্পর্ক করছে না, অত সময় পর্যন্ত এই নাফরমান কোনোদিন ঘুমাইতো না। আলহামদুলিল্লাহ। তার উৎপাসু আসলো বেঠিন্তর লোকে মিলামিশা করা, মগর আরেকখান হাসপাত বলা আসলো, যা করতো তা ডাইরেক্ট লিখতো, যা করতো তা খাতা এন্ট্রি করতো। আমরা এগুলো যতজন আছি এখন তোর লাইফ হইলা কোনো ডায়েরি আছে নি যে আমি অত অক্টর নমাজ পড়া হয়েছি, অত আমি হারাম খাইছি, অতদিন নমাজ ছাড়িছি, অতটা রোজা ছাড়িছি, অতদিন মিশা মাতিছি, এখন তোর ডায়েরি লেখা আছে, এখন তোর আছে নি? হিসাব নাই তো, দরকার নাই, মরি গেছি তো আখেবার দেখলো নি, খবর পিঠা ওর নাম আয়া করার দেখে
বেটার একটা অভ্যাস খারাপ আসলো, জমলে নারী জাতির লোকে মেলামেশা করতো, মগর একটা অভ্যাস করে দেবো পালা আসলো। বেটায় প্রতিদিন ডায়েরির মধ্যে লিখতো রে ভাই, আর রাত্রেবেলা মারে দিয়া বলতো আমার মা আজকে আমিও গুনাহ হাতটা গভীর করেছি। মায় আল্লাহ আদালতের মধ্যে কইতো আল্লাহ এমন একটা সন্তান গভীরতি নাই যে সন্তানে আমার কথা শুনে না, গভীরের মধ্যে বড় জীবন গুনাহ করে রে তৈয়ার। আপনি আমার ফুয়া করে হয় জমিন থেকে লইয়া যাও গিয়া, অথবা আমার ফুয়ারে জমিন হেদায়ত দেন, হুকা সুবহানাল্লাহ। এটা গুনাহ করতে করতে ও কিতাব লেখলা ও জমিন আরেকটা বেটি আসলে বড় পরহেজগার, বড় মুত্তাকি, বড় দিনদার, জীবনে কোনো পুরুষ জাতীয় তার চেহারা দেখছেন ইলা বেটি নাই, তাই এখনো আসেন আসেন না ইলা বেটি এখনো এটা নাই বেজান আসেন না, থাকলে কিতাব মনে করে দুনিয়া কেড়ে রয়েছে সারা কোনো ব্যাপারটা, সারা কোনো আটা মজা লাগাই কিছু বালা আছে। আল্লাহ এটা বেটিন তোরে হায়াত দেখো আল্লাহ যাদব খাট ইটা না থাকলে তোর আন্দাও দিয়ে ইটা নাই, সিরিপুরি ইটা নাই, বাসান দিয়ে ইটা নাই পানি মাতন আইবানি ফির বলাইতেও আছে জানি তো সে জানি। আমার দুষ্ট হল্লাম আর বুজুর্গ হল ও পরহেজগার বেটির বিয়া হওয়ার বাদে সাইটটা হলটা গভীর আসল প্রতিদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম ভরিয়া মুরগা লাগাইয়া তোর মধ্যে মুজা লাগাইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম ভাত ভরিয়া ওলা তোর মুখের মধ্যে খালি ফুটাইয়া দিলায়। আজকে 6 দিন থাকি আল্লাহর বান্দিয়ে হরুদারে তোমরা খালি দিত, পয়সা ভরি দিত, কোনো কিচ্ছু নাই। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বড় মেহনত করে দেবাই ওপর দুনিয়ার কোনো মানুষের বেটিরে খান দেন না। আলহামদুলিল্লাহ 6 দিন হয়ে গেছে গিয়া হরুদা পেটর খিদা যন্ত্রণা, পেটর বুক সহ্য করতে না পারে মার সামনে গিয়া কোনো আমার মা আজকের দিনও যদি আপনি আমার পেটর মধ্যে খানি না দেন জীবনে হয়তো আর কখনো জীবিত থাকতাম নাই। আলহামদুলিল্লাহ মা জননী কর্তা কি বানাইয়া বিকালবেলা মার্কেটের মধ্যে যাইতে যাইতে একজন পুরুষের লগে সাক্ষাৎ হইল, দেখা হইল রে ভাই। ও পুরুষের লগে লগে পুরুষে দেখে সালাম দিয়া বলল আল্লাহর বান্দা 6 দিন থাকি আমার হরুতা পিতা ঘরের মধ্যে বড় ধরো ফাঁস, আপনি দয়াল মায়া করিয়া যদি একটা বার আমার সামান্য টেকা দিতাই এর বিনিময়ে যেটা খাম করা লাগে সমস্ত খাম করমু, ওপর আপনি আমার সামান্য টেকা দিলাও। ও নাফরমান বান্দা বলে ও আল্লাহর বান্দি দুনিয়ার কোনো কাম আমার করা লাগতো না, আমার ঘর মোছা লাগতো না, আমার ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, বিছনাপত্র কিচ্ছু করা লাগতো না। মগর রাত্রিবেলা যদি ফিজিক্যালি অবস্থায় অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে যদি 1 ঘন্টা সময় তুমি আমার লগে খাটাও এর বিনিময়ে যত টাকা চাইবা আমি তোমার সব টাকা দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দি লগে লগে কই আল্লাহর গোলাম অবিবাহিত থাকা অবস্থায় পৃথিবীর কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখা তো দূরের কথা আমার গলার কণ্ঠ পর্যন্ত কোন পুরুষে ভুলে নাই। আজকে বিবাহ হওয়ার বাদে যতদিন স্বামীর ঘরে আসলাম পৃথিবীর কোন বেগানা পুরুষে দেখা তো দূরের কথা আমার গলার কণ্ঠ নারী পর্যন্ত শুনতে পারে নাই। এই আমার জামাই মারা যাওয়ার কারণে তোমার সামনে আমি তোমার সওয়াল করার কারণে তুমি আমার এমন এখন খাজর কথা তুমি কইলাই, ও খাজর কথা না কইয়া অন্য খাজর কথা যদি জমিনের মধ্যে তুমি কইতাই সব খাম জমিনের মধ্যে করতে রাজি আছি, মগর এই খাম বাদে আমার তুমি মাহাত দিলাও। আল্লাহর বন্দার লগে দয়জন বেটার বেটিয়ে পুরুষ আর মহিলা যখন কত বা কত শুরু হইল যে আল্লাহর বান্দি আপনাকে টেকা গুনতা নিয়ে চলে গেলেন। রাত্রিবেলা বাজার করিয়া সন্তান মুখ খানি দিয়া এশার নামাজ পড়িয়া আওলাদ করে সুন্দর করে ঘুম লাগাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ জীবনে কোনোদিন কোনো নাফরমানি করি নাই রে দয়াল, জানিয়া কোন নাফরমানি করছি বলি হইতে পারি আর না। আজকে এমন একটা গুনার মধ্যে তোমার সামনা খানো দেয়া যদি তোমার আমার প্রতি কোনো দয়া মায়া থাকে আল্লাহ আপনি আমার সতীত্বরে হেফাজত করিও। সুবহানাল্লাহ দোয়া করিয়া এটি করতে কি বাড়ি দিছে বাড়িয়ে গিয়ে নাফরমানের লোকে দেখা হইল, নাফরমান বন্ধা করার ভিতরে আল্লাহর বান্দিরে ঢুকাইয়া দরওয়াজা ওখান ভিতরে দিয়ে লক করলো রে ভাই। আর অন্ধকারের ভিতরে যখন নাফরমানে আল্লাহর বান্দিরা তোর মধ্যে কাজ করলো সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিনে বেহুশ হয়ে পড়ে যান। সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় লগে লগে বলে আল্লাহর বান্দি জীবনে কত নারী জাতির লগে মিলামেশা করলাম, বিবাহিতা ও বিবাহিতা নারীর লগে মিলামেশা করলাম, এমন কাণ্ড জীবনে আমার সঙ্গে কোনোদিন সংঘটিত হয় নাই। আজকে এখানে তুমি আমার সামনে এমন কর্মকাণ্ড করলাই। আল্লাহর বান্দির লগে লগে বলেন আল্লাহর গোলাম
তুমি যখন আমার শরীরের মধ্যে তোমার হাত দিয়ে যখন আমার অ্যাটাক করলাই, তখন বুঝাইলাম কোন একজন মানুষের জাহান্নামের লাকড়ি দিয়া আমার হাতের মধ্যে কাজ করছে। এর লাগে আমি জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া জমির মধ্যে বেহুশ গেলা। কথা পাওয়ার লগে লগে আল্লাহর নাফরমানের দিলের মধ্যে ডর হামাই গেল। সঙ্গে সঙ্গে হলো আল্লাহর বান্দি, আগে যত পয়সা দিলাম মাফ করিয়া দিলাম, আর এখনো সারা দিয়া সব টাকা লইয়া যাও, বিনিময়ে কিচ্ছু আমার দেওয়া লাগতো না। আর যদি কোনো বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, এর বাদেও বিনিময়ে কিচ্ছু লাগতো না, আমার কাছ থেকে তুমি লইয়া যাও, মগর তুমি আমার মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। কি রে মাফ করি দিয়া ঘুমটা কি বার করিয়া দিয়া বাড়িতে এসে বলছে না, আজকে আমার লোকে এমন এক ঘটনা সংঘটিত হয়েছে, আল্লাহ মনে হয় আমার মাফ করে দিলাইছিল। ওখান হইয়া মায়া কইলাতে ডায়েরি লেখিলাও, ডায়েরি ওখানে তো লইয়া দেখে গোটা দিন থেকে যত গুণা করলো, যত নাফরমানি করলো, সব গুনার খাতার থাকি সব গুনাহগুলা মিটে গেছে গিয়া রে ভাই। মগর একটা আয়াতে করিমা এই ডায়েরির মধ্যে লেখা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফায়লগলগ হইলা মা সারা জিন্দেগি যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, আজকে দেখি আমার ডায়েরির মধ্যে রায় পরিমাণ কোনো গুনাহ নাই। একটা আয়াতে করিমার ডায়েরির মধ্যে দেখিয়া দেওয়া আছে, ভাই হইলা যাও তোমার বাড়ির পার্শ্ব মসজিদ আছে, মসজিদের ইমাম রেখে আয়াত তর্জমা খানটা তুমি দিকাও। ইমাম সাহেব আয়াতটুকু দেখিয়া কইলা আল্লাহর গোলাম সারা জিন্দেগি তো নাফরমানি করলা, দুই এখন এমন কোন ডর তুমি দবিন কোনো দিন ডরাইছিলানি। আল্লাহর নাফরমানি কইল মসজিদের ইমাম সাহেব গতকাল রাত্রে একজন নারীর লগে যখন আমার দেখা হইল, সাক্ষাৎ হইল, নারী শরীর টাচ করার লগে লগে নারী যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ল, ও নারীর বাসাইয়া আমার দিলের মধ্যে কি একটা ডরাইল, আমি আর নারীর লগে লগে মাফ করিয়া দিলাইলাম। ইমাম সাহেব লগে লগে ফরমান আল্লাহর গোলাম বিগত জিন্দেগির মধ্যে যত গুনাহ নাফরমানি তুমি দমিন বসলাই, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিছো। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমা ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতা فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه লাগিয়া প্রত্যেকজন মানুষের গুনাহ ইনসানে করব, নাফরমানি আমরা করব, মগর মাফ করিতে নেওয়ালার জাত একজন আছেন, তার নাম আল্লাহ। আমরা কাম আল্লাহর কাছে খুঁজা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে শুকর বানি ফলাইয়া মাফ চাওয়া। ও আল্লাহ এই জমিন থেকে গুনাহ লইয়া ফেলতে দিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, গোটা কইলা শহরে রাখা অথবা গোটা 19 কোটি জেলার মেসাবকল এখান করিয়াও যদি দোয়া না করাও, সব মেসাবকলেও যদি দোয়া করা বাদ দিলাই, এর বাদেও সরিষার দ্বারা পরিমাণ ঈমান লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরখান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি দ্বারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা ত্রিপুরা সমস্ত স্টেটের মেসাবকল এখান করিয়া গোটা স্টেটের মেসাবকল এখান করিয়া যদি তোমার কবর দ্বারা লইয়া দোয়া করানি হয়, আল্লাহ আলী মকলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে, মগর দ্বারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন হুদাল লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানব সভ্যতায় জমিনের মধ্যে হেদায়েত পাইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত আদম সন্তান হল ওই সমস্ত মানব সভ্যতা হল জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ তাকওয়া নামক বস্তু যে মুসলমানের ভিতরে তাকওয়া হয় তাকওয়া নামক বস্তু যে মুসলমানের অন্তরের মধ্যে পরিপূর্ণ লাইনে পাওয়া যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই এতে খালা হোক দোলা হোক লম্বা হোক বাট্টি হোক চিকন হোক আর মোটা হোক ধনী হোক অথবা গরিব হোক না কেন তাকওয়া যদি কোনো মুসলমানের ভিতরে পাওয়া যায় আল্লাহ তারে জমিন দামি বানায় সুবহানাল্লাহ কুরআন কারীমের আয়াতে কারীমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم দুনিয়া আদম সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া আর একজন মহিলা তাকিয়া একজন পুরুষ আর একজন মহিলা তাকিয়া অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আমরা হলো দুইজন একজন বাপ আর একজন মা আপনারা ওটা একটু প্রোগ্রামিং তো শেষ করে লিয়া মাত্র 15 মিনিট আছে ইনশাআল্লাহ বল ধরিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ